এবার রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া, রাঙামাটির পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। গত 4 দিন ধরে তেমন কোনো বৃষ্টি বা সেরকম কোনো ভারী বৃষ্টিও হয়নি। এছাড়া রাঙামাটির বাগাইছড়ি এবং বিলাইছড়ির ফারো ইউনিয়নে যে বন্যা হয়েছিল সেটা আসলে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে সেখানকার মানুষ। তবে এখনকার যে অবস্থা সেটা হচ্ছে দুর্ভোগ কাটেনি সেখানকার স্থানীয়দের। মানুষজনের যে বসত বাড়ি ছিল, সেখানকার যে আসবাবপত্র সেটি নষ্ট হয়েছে ঘর বাড়ি। যার কারণে এই মুহূর্তে তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই সরকারি ত্রাণ যে দিচ্ছে সেটা সাময়িক সময়ের জন্য তাদেরকে এই সমস্যার সমাধান হলো তাদের স্থায়ী যে সমাধান, তাদের ঘর বাড়ির যে পুনর্নির্মাণ সেটির দাবি জানিয়েছে সেখানকার স্থানীয়রা। তবে সবশেষ যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য আমার কাছে এসেছে, 113 কিলোমিটারের বেশি সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে, আর 485টির মতন বসত বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এবং 25টির মতন সেতু এবং কালভার্টের ক্ষয়ক্ষতির চিত্র তারা পেয়েছেন। এখন পর্যন্ত প্রায় 5,000-এর বেশি হেক্টরের ফসলি জমির ক্ষতির কথা তারা জানিয়েছেন। তবে জেলা প্রশাসনের আর জানিয়েছেন এখন পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত হয়নি, তাহলে 12টি আশ্রয় কেন্দ্রে প্রায় 750-800 মতো মানুষ এখন মতো আশ্রয় নিচ্ছে, যার বেশিরভাগই হচ্ছে এখন মতো বাগাইছড়িতে। প্রায় 600 মানুষ বাগাইছড়িতে অবস্থান করছেন। তবে দুর্গম এলাকার যে চিত্র এখন পর্যন্ত যেসব মানুষজন আমাদের কাছে খবর জানিয়েছেন বা খবর জানানোর আমাদের সুযোগ হয়েছে, সরকারি কোনো ত্রাণ এখন পর্যন্ত সেসব জায়গাগুলোতে পৌঁছেনি। বরকলের যে খুববাং ঠেকামুখের যে এলাকা রয়েছে এবং হারুবার তক্তানালা এলাকার এই খবরগুলো আমরা পাচ্ছি, সেখানকার যে দুর্গম এলাকা নেটওয়ার্ক নাই, সেখানে সরকারি সহায়তা এখন ভাবে পৌঁছায়নি বলে আমরা অভিযোগ পাচ্ছি। মানুষজন যেটি বলছে যে সহায়তা নয়, এখন চাই পুনর্বাসন। এই পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। ইপসিতা, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানছিলাম বান্দরবান ও রাঙামাটি থেকে।